বাংলাদেশে এসে এক অনুষ্ঠানে কলকাতার সুপারস্টার দেব দুই বাংলাকে এক করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তার এই বক্তব্যে বিভিন্ন মহল দেবের কঠিন সমালোচনা শুরু করে। সর্বশেষ সেই তালিকায় নাম লেখালেন গায়ক আসিফ আকবর। বরাবরের মতো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি দেবের কঠিন সমালোচনা করেন। কণ্ঠশিল্পী আসিফ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কলকাতার হালের চিত্রনায়ক দেব কদিন আগে বাংলাদেশ সফর করে গেল। সে বলে গেল দুই বাংলাকে এক দেখতে চায়। মোস্তফা সরোয়ার ফারুকীকে ধন্যবাদ। তিনি পত্রিকায় দেবকে প্রেসক্রিপশন দিয়ে বলেছেন কলকাতা গিয়ে এ বিষয়ে আন্দোলন করতে। বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য মাত্র, কিন্তু দুই বাংলা এক হওয়া নিয়ে তার বক্তব্য আমার সার্বভৌমত্বে আঘাত হানার চেয়েও বড় কিছু। আরও 10 বছর আগেই বলেছি বাংলাদেশের মিডিয়ার চোখে ছানি পড়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছে তা জানতাম না। ধিক্কার জানাই এই সমস্ত এজেন্ডাধারী মিডিয়াকে। দেবের মতো একটা ভার অধ্যত্বপূর্ণ কথা বলে যায় আর মিডিয়া ছাপায় শহীদ মিনারে দেবের ভি দেখিয়ে দাঁত কেলানো ছবি। শহীদ মিনার আমাদের অস্তিত্ব, হাসাহাসির জায়গা নয়। এদেশের মানুষও কি আদমরা হয়ে গেল নাকি বুঝলাম না। এখনো বেঁচে আছি স্বাধীন দেশের নাগরিক হিসেবে। কথা দিচ্ছি আমার বাংলাদেশে দেবকে প্রতিহত করা হবে। এটা শুধু দেবের নিছক বক্তব্য নয়, সুদূরপ্রসারী কোনো পরিকল্পনার অংশ হতে পারে। বিষদাঁত এখনই ভেঙে দিতে হবে। আদমরাদের ঘামেরে জাগিয়ে তুলতে হবে। লক্ষ্য স্থির করুন, মিডিয়ার উপর চোখ রাখুন, প্রয়োজনে বর্জন করুন এবং প্রতিবাদমুখর হোন। ঘাপটি মেরে থাকা এজেন্টরা চিহ্নিত হবে খুব দ্রুত। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।